ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি বালাজি মন্দির দুনিয়ার সবথেকে ধনী মন্দির। এই মন্দিরের মোট সম্পত্তি 2.5 লাখ কোটির থেকেও বেশি, যা দুনিয়ার কিছু দেশের বাজেটের থেকে বেশি। এত সম্পত্তি হওয়া সত্ত্বেও কেন এখানকার ভগবান ভেঙ্কটেশ্বর ঋণে জর্জরিত বলে মনে করা হয়? এখানকার মূর্তিতে কান পাতলে সমুদ্রের আওয়াজ শোনা যায়। মূর্তিতে জলকণার উপস্থিতি, মানুষের মতো চুলের উপস্থিতি, যা বৈজ্ঞানিক ব্যাখ্যাকেও মিথ্যা প্রমাণ করে। অবশেষে এলো বহু প্রতীক্ষিত সময়। সূর্য অস্ত যেতে লাগলো পাহাড়ের কোল বেয়ে পশ্চিম দিকে। পাহাড়ি পথের বাঁক বেয়ে আমাদের বাস ছুটে চলল তিরুপতি থেকে তিরুমালা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল নমেডিক যাত্রী। যেসব বন্ধুরা আজ আমার এই ভিডিও দেখছেন তাদের জানাই তিরুপতি থেকে তিরুমালার দূরত্ব হলো 22 কিলোমিটার। বাস, জিপ করে আপনারা চলে যেতে পারেন তিরুপতি থেকে তিরুমালা। আবার যারা পা বেয়ে উঠবেন তাদের জন্য রয়েছে আলিপিরি মার্গ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব বিশ্বের সবথেকে ধনী টেম্পল তিরুপতি বালাজি। আপনারা যদি আগের ভিডিওগুলো আমার না দেখে থাকেন, যেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম ফ্রি এসএসডি টোকেন বুকিং ও তিরুপতি থেকে তিরুমালা আসার সুন্দর সেই বাস জার্নি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। বাস স্ট্যান্ড থেকে নেমে ফ্রি লকারে জিনিসপত্র রেখে আপনারা সোজা চলে আসবেন এই সপ্তগিরি সার্কিট হাউসের গেটের সামনে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন মন্দির কর্তৃপক্ষ দিয়ে চালানো ফ্রি বাস। সেই ফ্রি বাসে করে আপনারা চলে যাবেন আপনাদের টোকেনে লেখা যে নির্দিষ্ট এরিয়া আছে সেই এরিয়াতে। এখানে এসএসডি টোকেন, ফ্রি টোকেন এবং ভিআইপি টোকেন সবার জন্য রয়েছে আলাদা আলাদা কাউন্টার। সেই কাউন্টারে আপনাদের পৌঁছে যেতে হবে। এই পাঁচমাথার মোড়ে সপ্তগিরি সার্কিট হাউসের সামনে আপনারা দেখতে পাবেন তিরুপতি বালাজির আসল মূর্তির আদলে তৈরি করা একটি মূর্তি। আপনারা তিরুপতি বালাজির দর্শনের স্মৃতি হিসাবে এই মূর্তির সাথে আপনাদের ছবিও তুলে নিতে পারেন। এখানে অনেক প্রফেশনাল ফটোগ্রাফারও পেয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্যে। আমাদের বাস চলে এসেছে। এই বাসে করেই আমি পৌঁছে যাব আমার পূর্ব নির্ধারিত যে এসএসডি টোকেনের প্রবেশদ্বার আছে সেখানে। এই বাসটি সম্পূর্ণ বিনামূল্যে মন্দির কর্তৃপক্ষ দিয়ে চালন করা হয়। আপনারা 10 থেকে 12 মিনিট ওয়েট করলেই বাস পেয়ে যাবেন। এই বাস আপনাকে পৌঁছে দেবে আপনার নির্ধারিত দর্শন এরিয়াতে। আপনার এসএসডি টোকেন হোক, ভিআইপি টোকেন হোক বা ফ্রি দর্শন, সব জায়গাতেই এই বাসটি আপনার পৌঁছে দেবে। একবার শুধুমাত্র ফ্রি টোকেনের দর্শনের লাইনটা দেখুন। এখনো মন্দির অনেক অনেক দূরে। এই ফ্রি দর্শনে আপনাদের সময় লেগে যাবে 18 থেকে 20 ঘন্টা। তাই আমার মতো এসএসডি টোকেন নিয়ে দর্শন করুন। এসএসডি টোকেনও একদম বিনামূল্যে।
আপনাদের 3 মাস আগে থেকে টিকিট না পেলেও কোনো অসুবিধা নেই। ভিআইপি দর্শন যদি না হয় চিন্তার কোনো কারণ নেই। একদিন আগে চলে আসুন তিরুপতি আর কেটে নিন এসএসডি টোকেন। আমি আমার আগের ভিডিওতে পুরো ডিটেলসে সেই এসএসডি টোকেন কিভাবে কাটবেন, কোথায় কাটবেন, কখন কাটবেন সমস্ত কিছু আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখে নিন, আপনাদের A to Z সব ক্লিয়ার হয়ে যাবে। এসএসডি টোকেন দেখিয়ে আমি ঢুকে গেলাম তিরুপতির দর্শনের লাইনে। আমার দর্শনের সময় দেওয়া আছে রাত 10টা। আমি তার আগেই চলে এসেছি। আপনারা এই যে এত ফাঁকা লাইন দেখছেন, ফাঁকা ভাবার কোনো কারণ নেই। এই লাইন এখনও প্রায় আপনাকে হাঁটতে হবে 2 থেকে 3 কিলোমিটার। তারপর আসবে 10 থেকে 15টা বড় বড় হল। আপনাকে এক একটা হলে ওয়েট করতে হবে। একটি হল খুলবে, আবার পরবর্তী হলে আপনারা ঢুকবেন। আপনারা যদি উইদাউট টোকেন আসেন তাহলে আপনারা এত স্মুথলি লাইনে যেতে পারবেন না। আপনাদের তখন এই রাস্তাটাই পেরোতে হবে প্রচুর প্রচুর ভিড়ে। মিনিমাম লেগে যাবে আপনার 18 থেকে 20 ঘন্টা। তাই আমি আপনাদের সাজেস্ট করব সব সময় আপনারা এসএসডি টোকেন কেটেই দর্শনে আসবেন। এই রাস্তা বরাবর প্রত্যেকটা জায়গায় রয়েছে পানীয় জলের ব্যবস্থা, খুব পরিষ্কার টয়লেট, মহিলা এবং পুরুষদের জন্য পৃথক পৃথক টয়লেট। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তিরুপতি দর্শনে হয়তো সময় লাগে অনেক, কিন্তু এই দর্শন খুব ভালোভাবে হয়। এখানকার যা সিস্টেম, সেই সিস্টেমে রাশ যতই থাকুক না কেন কোনো রকম ধাক্কা কিচ্ছু হয় না। আপনাদের যদি বয়স বেশিও হয়, আমি আপনাদের বলবো আপনারা কোনো ভয় ছাড়াই এখানে আসতে পারেন। চলুন একবার আমি আপনাদের উইদাউট টোকেনের যে লাইনটা হয় সেই লাইনটা আমি একবার আপনাদের দেখাই। এই লাইনটা কি বিভৎস পরিমাণে ভিড় হয় একবার শুধুমাত্র দেখুন আপনারা। এই রকম হল, এই রকম প্রায় 20টা হল ভরে ভরে থাকে। একটা হল থেকে আরেকটা হলে যেতে সময় লেগে যায় 1 থেকে 2 ঘন্টা। প্রায় 20 থেকে 25 ঘন্টার ব্যাপার আছে যদি আপনাদের ভিড় তেমন হয় উইদাউট টোকেনে। এই দেখুন এখানে রয়েছে একদম লেডিস ওয়াশরুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব সময় পরিষ্কার করা হচ্ছে রুমগুলোকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি মন্দিরগুলোকে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেত তাহলে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও ট্যুরিজম সেক্টর কোথায় চলে যেত, জাস্ট কোথায় চলে যেত। আমি অনেক মন্দির ঘুরেছি, কিন্তু এই রকম সুন্দর ব্যবস্থা হয়তো অন্য কোথাও নেই। আমি চলে এসেছি একদম লাইনের অন্তিম সীমায়। এরপর স্টার্ট হবে আমাদের সেই হল ঘর।
প্রায় 20টা হল পেরিয়ে আমরা যাব বালাজি মূর্তির সামনে। এখানে আমাদের মোবাইল ক্যামেরা সমস্ত কিছু জমা দিয়ে যেতে হবে। মোবাইল ক্যামেরা ভেতরে অ্যালাউ নয়, কিন্তু আমি আপনাদের সেখানকার মানুষদের থেকে নেওয়া কিছু ফুটেজ দেখাবো। আপনারাও ভার্চুয়ালি দর্শন করুন বালাজির। ঘড়িতে এখন সময় রাত 2টো। আমি লাইন দিয়েছিলাম রাত 9টায়। মাত্র 5 ঘন্টার মধ্যেই আমার দর্শন শেষ হলো। আমি এখন দাঁড়িয়ে আছি তিরুপতি মন্দিরের মেন গোপুরমের সামনে। ওই যে গোল্ডেন কালারের যেটি দেখা যাচ্ছে, ওটিই ছিল তিরুপতি বালাজির মেন মন্দির। প্রত্যেক দিন হাজার হাজার নয় লাখ লাখ মানুষ আসেন তিরুপতি বালাজি দর্শনের জন্য। দর্শনের সময় পাওয়া যায় মাত্র 5 থেকে 6 সেকেন্ড, কিন্তু তাও একবার দর্শনের জন্য লক্ষাধিক মানুষ দেশ বিদেশ থেকে আসেন। আমি আপনাদের বলবো, আপনারা তিরুপতি বালাজি দর্শন জীবনে অন্তত একবার আসুন। আপনাদের মনস্কামনা পূর্ণের জন্যে না হলেও একবার দর্শনের জন্যই আসুন। এখানকার প্রাকৃতিক পরিবেশ, এখানকার অরা আলাদাই, যা আপনি অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না। এবার চলুন আমি আপনাদের ঘুরে দেখাই তিরুপতি মন্দিরের আশপাশ। এই যে লাইন, এই লাইনটাই যাচ্ছে বালাজির মন্দিরের ভেতরে। এই জায়গায় এসে সব লাইন এক হয়ে যায়। এসএসডির লাইন বা 300 টাকা দিয়ে কাটা যে 3 মাস আগের লাইন বা ফ্রি লাইন, সব এখান দিয়েই একসাথে হয়ে যাচ্ছে। পুরাণ মতে ভগবান বিষ্ণু যখন কলিযুগে ভক্তদের রক্ষার জন্যে ভেঙ্কটেশ্বর রূপে মর্তে অবতীর্ণ হন, তখন তিনি একটি পিঁপড়ের ঢিবির নিচে বিশ্রাম নিচ্ছিলেন। একদিন এক রাখাল সেই পিঁপড়ের ঢিবির ওপর আঘাত করলে
ভগবান ভেঙ্কটেশ্বরের মাথার গভীর ক্ষতর সৃষ্টি হয় এবং সেখান থেকে কিছু চুল পড়ে যায়। এই দৃশ্য দেখে নীলা দেবী অত্যন্ত ব্যথিত হন। তিনি তৎক্ষণাৎ নিজের মাথার একগুচ্ছ চুল কেটে ভগবানের মাথায় লাগিয়ে দেন। তার ভক্তি এবং ত্যাগে ভগবান ক্ষত মুহূর্তের মধ্যেই সেরে যায়। নীলা দেবীর এই নিঃস্বার্থ ত্যাগে মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণু তাকে বর দেন, যে দর্শনে আসা ভক্তরা যদি তার মাথার চুল তাকে অর্পণ করেন তবে সেই ফল নীলা দেবী লাভ করবেন। সেই থেকেই তিরুপতিতে চুল দানের রীতি চলে আসছে। তিরুপতি বালাজির মহিমা আপনারা তো সবাই জানেন, কিন্তু আজ আমি আপনাদেরকে জানাবো এমন কিছু রহস্য যা বৈজ্ঞানিকরাও সমাধান করে উঠতে পারেননি। তিরুপতি বালাজির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মূর্তির পিছনে কান পাতলে সমুদ্রের ঢেউ শোনা যায়। বলা হয় মূর্তির মূল বিগ্রহটি পিছনে স্পর্শ করলে সেখানে ভেজা এক মানুষের মতো উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষের শরীরে যেমন ঘাম দেখা যায় তেমনি এই মূর্তিতেও জলকণার উপস্থিতি দেখা যায়। মন্দিরের ভেতরের তাপমাত্রা থাকে 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। তারপরেও সর্বদা এই মূর্তিতে জলকণার উপস্থিতি দেখা যায়। ভগবানের মূর্তির চুলগুলিও রয়েছে আসল। এমনকি তিরুপতি বালাজির মন্দির যে পাহাড়ের উপর অবস্থিত তিরুমালা পাহাড়, সেই তিরুমালা পাহাড়ের যে রূপ সেটিও হচ্ছে বালাজি সাহিত্য অবস্থার মতো। আমি যখন তিরুপতি থেকে ভেলোর যাব তখন সেই পাহাড়ের দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরব। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম তিরুপতি বালাজির মন্দির। তিরুপতি বালাজি দর্শনের পরে আপনাদের দেওয়া হবে একটি ফ্রি লাড্ডু। এমনকি এখান থেকে আপনারা 50 টাকা এবং 300 টাকার বিনিময়ে লাড্ডু কিনেও নিতে পারেন। এখানে প্রত্যেক দিন প্রচুর মানুষকে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, যা প্রসাদম রূপে পরিচিত। এই প্রসাদমের সময় হচ্ছে সকাল 8টা থেকে রাত 12টা। আমার যেহেতু রাত 2টো বেজে গেছিল, সেই জন্য প্রসাদম হল বন্ধ হয়ে গেছিল। আমি আবারও চাইব তিরুপতি বালাজি মন্দির প্রতি বছর আসতে। আপনাদের কাছে তুলে ধরব খুব তাড়াতাড়ি আলিপিরি মেট্রো মার্গ দিয়ে যাওয়ার রাস্তাটি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে গোবিন্দা গোবিন্দা লিখে জানাবেন। তাড়াতাড়ি ফিরছি আপনাদের সাথে অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তিরুপতি বালাজি দর্শনের পর আপনারা বেরোলে এরকম অনেক ছোট ছোট দোকান দেখতে পাবেন রাস্তার ধারে, যেখানে বালাজির মূর্তি বিক্রি হচ্ছে। এই মূর্তিগুলোতে সাউন্ড সিস্টেম এবং লাইটিংয়েরও ব্যবস্থা আছে।